সাঁকরাইলে বিয়ের আগে মণ্ডপ পুড়িয়ে দিল দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ করছে বিয়ে বাড়ির লোকজনেরা। আনন্দের মাঝেই বাজলো বিষাদের সুর। বিয়ের আগের দিনই পুড়ে গেল বিয়ের বাড়ির জন্য নির্মিত প্যান্ডেল। রবিবার সকালেই সেখানে এমন আলোর মধ্যে অন্ধকারে রুগীঝুঁকি। ঘটনাটি হাওড়ার সাঁকরাইলের রঘুদেবাটি মিতালি পাড়ায় শনিবার রাত 1:30 নাগাদ ঘটনাটি ঘটে। এই সময়ের মধ্যে প্রায় অর্ধেক পুড়ে গেল বিয়ে বাড়ির প্যান্ডেল। এই আকস্মিক ঘটনায় স্তম্ভিত গোটা এলাকার বাসিন্দারা। এই ধরনের ঘটনা এর আগে কোনোদিনও ঘটেনি বলেই দাবি এলাকাবাসীদের। ঠিক কী ঘটেছিল সেই বিষয়ে পাত্রের বাবা আনসারুল সর্দার বলেন, আমার বড় ছেলে রিয়াজ উদ্দিন সর্দারের বিয়ে ছিল রবিবার। তার বিয়ে হচ্ছিল বাঁকড়ার মুন্সিপাড়ায়। শনিবার রাত 1:30টার পর প্যান্ডেলের কাছ থেকে আমরা বাড়িতে খেতে আসি। তারপরে একজন ফোন করে বলে, দাদু প্যান্ডেলে আগুন লেগে গিয়েছে। ছুটে প্যান্ডেলে আসার পর আমি রাস্তায় পড়ে অজ্ঞান হয়ে যাই। কারা এই ঘটনা ঘটালো তা বুঝতে পারছি না। আমরা খুব ভেঙে পড়েছি। এদিকে এই ঘটনার পর ঘটনাস্থলে আসে সাঁকরাইল থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাত্রের বাবা আনসারুল সর্দার বলছেন, রাজনৈতিক ব্যাপার কিনা তা বুঝতে পারছেন না। তাহলে কি লোকসভা ভোটের আগে এটা কি রাজনৈতিক প্রতিহিংসা, নাকি অন্য কোনো শত্রুতার কারণে এমন ঘটনা ঘটিয়েছে? যেই করুক, তার শাস্তির দাবি করছেন পরিবার থেকে প্রতিবেশী সকলেই। সকাল থেকেই বিয়েবাড়ি আত্মীয় থেকে পরিবারের সকলেরই মুখ ভার। মানিকপুর তদন্ত কেন্দ্রে তারা লিখিত অভিযোগ করবেন বলেই জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ফোন ওই একটা মানে 50 এরকম হবে। ওই সময় ফোন আসে, ছোট ভাই বললো যে এরকম পোড়া গন্ধ বেরোচ্ছে, তোমার ঘরে গ্যাস ঠিক আছে তো? কি দেখো একটু। আমি উঠে দেখলাম যে না, আমার গ্যাস সব সিলিন্ডার সব ঠিক আছে, ওভেন ঠিক আছে। বললাম ঠিক আছে বলে ফোনটা কেটে আমি রেখে দিয়ে টয়লেট করে আমার ক্লব স্কুল গেটটা খুলতে যাচ্ছি। তো বাইরের দিকে দেখছি আর আগুন জ্বলছে সামনে। তো আগুন জ্বলছে দেখে তো সঙ্গে সঙ্গে আমি আবার যার ছেলের বিয়ে আনসারুল দা, রিয়াজের বিয়ে, তার বাবা আনসারুল দা, তাকে আমি ফোন করলাম। ফোন করে আমি বললাম যে তাড়াতাড়ি তোমরা এসো, প্যান্ডেলে বুঝি আগুন জ্বলছে, তাড়াতাড়ি এসো বললে তখন ওরা তাড়াতাড়ি করে এসে আমার বাড়ির থেকেই জল টল ছিল ড্রামে, সেই জল টল নিয়ে সব নেবালো। যেহেতু আমার চোখের প্রবলেম, আমি বেরিয়ে নেওয়ার আমি চেষ্টা করিনি, কারণ আমি চোখে কম দেখি, যার জন্য আমি ওদের ডাকলাম। আর আমার বাড়িতে ছেলেপিলেও ছিল না। বলবো যে আমি কালকেই বলেছি যে আমরা কোথায় বাস করছি। আমরা এখন আধুনিক যুগ, মানুষের ভাবনা চিন্তা পাল্টেছে। মানুষ প্রত্যেক বাড়ি থেকে ছেলে মেয়ে স্কুলে পড়ছে এবং সেই লেখাপড়ার কি এক মূল্য নেই? আমরা কোথায় বাস করছি? মানুষ কি বিবেক হারিয়ে গেল? একটা খুশির ব্যাপার, একটা ছেলে বিয়ে হবে, তার খুশি, তার জীবনে একটা সাংসারিক জীবনে পা দিতেই আছে, তার আগে এই ধরনের একটা জঘন্য ঘটনা, এটাকে আমি খুবই ঘৃণা চোখে দেখছি। এবং এটা যে করেছে সে ভালো কাজ করেনি এবং সে ভালো মানুষের পরিচয়। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া, হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।